আসসালামু আলাইকুম। আপনারা যারা আরসিসি ফ্লোর ঢালাই করবেন, ঢালাইয়ের প্রতিটা বিষয় ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে ওয়াটার লেভেল পাইপ দিয়ে প্রতিটা রুমের ওয়ালে ২ পাশে লেভেল মার্ক করব। ২ পাশের লেভেলের দাগে সুতা ধরে ব্রিক ফ্ল্যাট সলিং এর লেভেল ও ঢালাইয়ের লেভেল চেক করব। ফ্লোর ঢালাইয়ের হাইট ৪ ইঞ্চি। ঢালাইয়ের টপ থেকে লেভেল থাকবে ১ ফিট। ঢালাইয়ের আগে প্রতিটা রুমে ব্রিক ফ্ল্যাট সোলিং ভালো করে ভিজিয়ে নিতে হবে, যাতে ঢালাইয়ের ওয়াটার সিমেন্ট রেশিওর পানি শোষণ করতে না পারে। ফ্লোর ঢালাই রেশিও 1:2:4, অর্থাৎ ফেরার হিসাব হলে ১ বস্তা সিমেন্টের সাথে ৪ ফেরা বালি ও ৮ ফেরা খোয়া দিতে হবে। ঢালাইয়ের আগে বালি চালুনি দিয়ে চেলে নিতে হবে এবং খোয়াকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। রেশিও অনুপাতে মিক্সার মেশিনে সকল উপাদান দেওয়ার পর মিক্সার মেশিন ২ থেকে ২.৫ মিনিট ঘোরাতে হবে। এরপর কংক্রিট ঢালতে হবে। প্রথমে লেবেল অনুযায়ী রুমের ২ পাশে পায়া করে নেব। ফ্লোর কংক্রিট ঢালার সময় কর্নারগুলো কর্নিক দিয়ে গা দিয়ে দিতে হবে। লেবেলে সুতা ধরে ঢালাইয়ের টপ থেকে লেবেল ১ ফিট থাকবে। ঢালাই চলাকালীন সময় হাঁটা চলার কারণে ব্লক সরে বা ভেঙে যেতে পারে। ব্লক নির্দিষ্ট স্থানে ভালো করে বসিয়ে দিতে হবে। ১ পাটা সমান কংক্রিট ঢালা হলে ভালো করে ভাইব্রেটর করে দিতে হবে। এরপর বড় পাটটা দিয়ে জোরে জোরে পিটিয়ে পায়ার টপ লেভেল সমান করতে হবে। ফ্লোরের টপ লেভেল সমান না হলে টাইলসের মশলা কম বেশি খেতে পারে। রুমের এক পাশের পায়া কমপ্লিট হলে ঢালাইয়ের টপ লেভেল চেক করে নিতে হবে সব জায়গা ঠিক আছে কিনা। এরপর রুমের আরেক পাশের পায়া কংক্রিট ঢেলে ভালো করে ভাইব্রেটর করে পাট্টা দিয়ে পিটিয়ে একইভাবে ঢালাইয়ের টপ লেভেল নিশ্চিত করতে হবে। এরপর ২ পায়ার মাঝখানে কংক্রিট ঢেলে ভাইব্রেটর করে পাট্টা দিয়ে টপ ফিনিশিং করতে হবে।